নবীর মতো এমন নবী হয়নি, হবে না। আমি হলাম কন্যার পিতা, কন্যাকে মারলে আমি সহ্য করতে পারি না। কন্যার গায়ে আঘাত করো না, মেয়ে হয়েছে বলে মনটা ভারী করো না। আরবের মগজ ছিল, জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল। নবীজি বললেন আমি এমন সময় এলাম, বাপ তার মেয়েকে হত্যা করত, বাপ তার নিজের মেয়েকে দাফন করত। আমি নবী এসে ডেকে বললেন না 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 না, তোমরা তোমাদের মেয়েকে হত্যা করো না, তোমরা তোমাদের মেয়েকে পুঁতে দিও না, তোমরা তোমাদের মেয়েদেরকে জ্যান্ত কবর দিও না। একদিন পিতা তার মেয়েকে 2 বছর পরে এসে দেখলেন, বললেন বিবি তোমার পেটে যে বাচ্চা ছিল বাচ্চাটা কই? বললেন প্রাণের স্বামী, আমার পেটে যে বাচ্চা ছিল বাচ্চাটা কন্যা হয়েছে, সুন্দর দেখতে তাই বাঁচিয়ে রেখেছি। জামিলা আর বাবা দাহিয়াতুল কলবি বললেন প্রাণের বিবি বাচ্চাটাকে একবার সামনে নিয়ে এসো। সামনে নিয়ে আসা হলো, বাচ্চাটা দেখে বাপ পাগল হয়ে গেলেন। স্ত্রী মনে মনে ভাবলেন আমার স্বামী মনে হয় মেয়েটার প্রতি বিরয় হয়েছে, মেয়েটার প্রতি নরম হয়েছে। আব্বা মাকে শুনে বললেন, স্বামী তার বিবিকে বললেন প্রাণের বিবি রে, আমি একে নিয়ে যাবো নানার বাড়িতে, আমি একে মক্কা নগরীতে বেড়াতে নিয়ে যাবো। মায়ের মন মানে না, বললেন না না আমার স্বামী, না না তুমি একে বেড়াতে নিয়ে যেতে হবে না। স্বামীর কথা শুনে বিবি বিস্মিত হয়ে গেলেন, স্বামী স্থির হয়ে গেলেন। স্বামী বললেন না বিবি না, আমি একে নিয়ে যাবো নানার বাড়িতে, একে আমি আরবের মসজিদে মেলা দেখাবো। বাড়ি থেকে মায়ের কাছ থেকে বলে নিয়ে চলে গেলেন। দাহিয়াতুল কলবি 2 বছরের মেয়েকে মক্কার ভূমিতে ভূমিতে হাঁটতে হাঁটতে পাহাড়ের এলাকা পার হয়ে মরুভূমি নিরঞ্জন জায়গায় পৌঁছে গেলেন। গর্ত খনন করা শুরু করলেন। ছোট্ট 2 বছরের মেয়ে জামিলা ডাক দিয়ে বললেন আব্বা এতে প্রচন্ড বালুর উপরে এত সূর্যের তাপ নিচে আছে, আব্বা গো এখানে এত গর্ত খনন করছে কেন? ও আমার পিতা, এখানে গর্ত খনন করা দরকার নাই। আব্বা আব্বা এখানে মরুভূমির বালিগুলো কেন এত খনন করা? ছোট্ট মেয়ে জামিলা গায়ের কাপড় নিয়ে, গায়ের জামা নিয়ে বাপের ঘামগুলো মুছিয়ে দেয়, বাপের ঘামগুলো মুছিয়ে দেয়। দাহিয়াতুল কলবি নিরধিত হয়ে গে, নির্হৃদয় হয়ে গে বললেন মা না না তোমার ভয় করার দরকার নাই, তোমার চিন্তা করার দরকার নাই মা, আমি তোমাকে মারবো বলে আনি নাই, আমি তোমাকে হত্যা করবো বলে আনি নাই। কিছুক্ষণ পরে গর্ত খনন রেডি হয়ে গেল। দাহিয়াতুল কলবি এসে ছোট্ট বাচ্চাকে বললেন মা তাকিয়ে দেখো গর্তের নিচে খাবার রয়েছে, বাচ্চাদের লোভনে একটু খাবার দেখলেও কি ঝুঁকি মারা? দাহিয়াতুল কলবি বলেন আমার বাচ্চাটা যখন গর্তের কিনারে দাঁড়িয়ে গেল, আমি নির্হৃদয় পিতা হয়ে পিছন দিয়ে ধাক্কা দিলাম, গর্তের ভিতরে বাচ্চাটা পড়ে গেলেন। আব্বা আব্বা বলে চিৎকার করে উঠলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি পাথর মারা শুরু করলাম, রক্তের অংশটাগুলো আমার গায়ে লাগলো। আমাকে আমার জামিলা ডাক দিয়ে বলেন আব্বা তুমি আমাকে মেরো না, আমাকে প্রাণে মেরো না আব্বা, আমি তোমার কাছে জীবনে পিতার পরিচয় হয়ে বাঁচতে চাই না। আমার মা জানিয়ে দিয়েছিল দাহিয়াতুল কলবি বড় নির্হৃদয়, আরবের আব্বা গুলো নাকি মেয়ে হলে হত্যা করো। আমার আব্বা আমি জামিলা তোমাকে কোনদিন পিতার পরিচয় দেব না, শুধু আমাকে একবার প্রাণে ভিক্ষা দাও, শুধু আমাকে একবার ফিরিয়ে দাও। ওই নয়ন ভরা মা, ওই জনম দুঃখিনী মার কোন আমাকে একবার ফিরিয়ে দাও, আমাকে একবার পাঠিয়ে দাও। দাহিয়াতুল কলবি বলে আমি তো নির্হৃদয় হয়ে গেলাম। পাথর মারতে 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 আমার মা ডাক দিয়ে বলেন আব্বা এভাবে আমাকে হত্যা করো না। রক্তের আঘাতগুলো যখন ছটফট ছটফট করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাকিয়ে দেখি আমার জামিলা সিজদায় পড়ে যায়। কে যেন রবকে ডেকে বলে আল্লাহ আমার আব্বা এত নির্হৃদয়, আমি কন্যা বলে অপরাধ বিআইনি দামে ও কতিলাত রব জানিয়ে দিলেন কন্যা বলে তুমি হত্যা করতে পারবে না। দাহিয়াতুল কলবি বলেন আমার ছোট্ট মেয়ে গর্তের ভিতরে পড়ে কি জানে বিড়বিড় করে বলে আল্লাহ আমি কন্যা হয়েছি বলে আমার আব্বা আমাকে হত্যা করছে। আল্লাহ পৃথিবীর নগর থেকে সাক্ষী থাকো, আমি ছোট্ট মেয়ে জামিলা, অপরাধ আমার কিছু নেই, তুমি আমাকে কন্যা হিসেবে পাঠিয়েছিলেন, আমি তাই কন্যা হয়েছি। আল্লাহ আমার বাবা আমাকে হত্যা করে। দাহিয়াতুল কলবি বলে
আমি পাথর মারতে মারতে যখন মেয়েকে আমি হত্যা করতে পারি নাই, মেয়েকে আমি যখন শেষ করতে পারি নাই, আমার রাগ আরো বেড়ে গেল। যখনই বারবার আব্বা আব্বা বলে ডাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার রাগ আরো বেড়ে যায়। আমি গর্তের ভিতর নেমে যাই। আমার হাতে ছিল একটা গর্ত খনন করার মতো লোহার অস্ত্র ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই গর্ত খনন করে যে অস্ত্রটা ছিল, অস্ত্র নিয়ে আমার মেয়ের মাথায় আঘাত করতে থাকি। মেয়ের মগজগুলো আমার গায়ে ছিটকে পড়ে। শেষবার একবার বলেছিলেন, আব্বা আমাকে বাঁচতে দিলে না। আমি দোয়া করি তোমাকে আল্লাহ যেন হেদায়েতের পথ দেয়। নবীজি বললেন, দাহিয়াতুল কলবি, তুমি এতটা নির্হৃদয় হয়ে গেছো, এতটা পাষাণ হয়ে গেছো, তুমি তোমার কন্যাকে হত্যা করেছো। দাহিয়াতুল কলবি রে, জীবনে বেঁচে থাকলে আমার কাছে আর আসবি না, তোর মুখখান আমাকে আর দেখাবি না। জীবনকালে দাহিয়াতুল কলবি নবীজির কাছে আর মুখ দেখাই নাই। তাই নবীজি বললেন, আসিনা উনিসা, ও নারীরা ও পুরুষেরা, ও আমার স্বামীরা শুনে নাও, ও আমার পুরুষেরা শুনে নাও, যার তিনটা কন্যা হলো আমি নবী মুহাম্মদ, আমি আর সে পাশাপাশি জান্নাতে থাকবো। সাহাবী মাসলান থেকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি দুই কন্যা হয়, নবীজি বললেন আমি আর সে পাশাপাশি জান্নাতে থাকবো। যদি বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি এক